আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনারা যদি এই লোকাল মুরগিকে সুস্থ রাখতে চান, বাচ্চা কিংবা ছোট বড় লোকাল মুরগিকে যদি আপনারা বিনে ওষুধে যদি সুস্থ রাখতে চান, তাহলে আপনারা ঘরিয়া ট্রিটমেন্ট করে আপনারা এই লোকাল মুরগিকে সুস্থ রাখতে পারবেন। কথা হইল যে যখন আপনারা দানা বা চাউল যে কোনো খাদ্যই খাওয়ান, তখন একটি কাজ করবেন। এই যে আমার হাতে দেখতেছেন, এটা হইল ঘরের বানানো হলদির গুঁড়া, এটা হইল রসুন, এটা হইল পাতর কুচির পাতা, কেউ কেউ পাতর সোনা বলে থাকে। তে যাই হোক, এগুলো তিনটা একসাথে পিস পিসে করে বাইটা আপনারা যেগুলো খাদ্য মুরগিকে খাওয়ান, সেই খাদ্যর সাথে এগুলো পাথরকুচির পাতা, হলুদ, তারপরে রসুন প্রতিটি এক জায়গায় করে পাটার অপর পৃষ্ঠে পিস পিসে করে বাটবেন। বাটার পর এগুলো করবেন কি, আপনারা দানা হোক, চাউল হোক, যাই কিছু হোক, যে কোনো খাদ্যর সাথে আপনারা মিক্স করে দিবেন। যখন এগুলা খাবো মুরগিয়ে, দেখবেন আপনার মুরগির কোনো ধরনের বেমার আক্রমণ করতে পারবে না। যেমন ঝুম ধরে থাকা, খেস খেস করে নিঃশ্বাস নেওয়া, গলা সাউন্ড করা, ঘের ঘের করে সাউন্ড করা, নাক দিয়া চোখ দিয়া পানি পড়া, এগুলার সমস্যা কোনো কিছুই থাকবে না। আরেকটি কথা হইল, যখন দেখলেন যে মুরগির মুখটা লাল হইয়া রয়েছে, তখন করবেন কি, জানা গেল তখন ডিম পাড়ার সময় হয়েছে, তখন মুরগিকে বেশি বেশি ধান খাওয়াবেন। ধান, ভালো মানের ফিড খাওয়াবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার যেটা ডিমের পার্সেন্টেজটা সেটাও ভালো পাবেন। তারপর মুরগিগুলার চেহারা পাতিও ভালো থাকব। যাই হোক, আবারও বলি, আপনারা যদি দেখলেন মুরগির চুনা পায়খানা করে, চুনের মতো যদি পায়খানা করে, তখন করবেন কি, শুধু এই হাতে বানানি হলুদের গুঁড়া, তারপর রসুন দিবেন না, খালি এই পাথরকুচির পাতা একসাথে বাইটা গরম ভাতের সাথে মিশিয়া খাইতে দিবেন। দেখবেন আপনার মুরগির চুনা সাদা পায়খানা ভালো হয়ে গেছে। রক্ত আমাশাও যদি হয়, তাও এটা ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই বলে আমি রেখে দিলাম। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।